দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে রোস্টের, খুব মজাদার। দেখলেই লোভ লাগে যে মনে হয় 2 প্লেট পোলাও খেয়ে ফেলি। খুব মজাদার একটি রোস্ট। আসসালামু আলাইকুম, আমি একটি রোস্টের রেসিপি দেখাবো। রোস্টের জন্য আমি তেলের কড়াইটা বসিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর একটু বাদামি করে আর মুরগিগুলো ভেজে নেব। এখন আমি পরিমাণ মতন ব্যবস্থা করব। এগুলোকে আমি একটু বাদামি রং করব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসতেছে। আমি এগুলো অল্প আছে বাদামি করব রোস্টের উপর দেওয়ার জন্য, আর রোস্ট রান্না করার জন্য তখন আমি আলাদা আবার পেঁয়াজ ভেজে নেব। এখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মুরগিগুলো ভেজে নেব। আমি মুরগিগুলোকে ছোট ছোট করে নিয়েছি, বাচ্চারা ছোট পছন্দ করে। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, বাচ্চারা ছোট পিসগুলো পছন্দ করে, বড় পিসগুলো ওরা খেতে পারে না, এই জন্য আমি ছোট করে নিয়েছি। আপনারা চাইলে রোস্টের মতনই করে কেটে ভেজে নিতে পারেন। আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি, বাচ্চারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে। আমি হালকা করে ভেজে নেব মুরগিটা। আর মুরগিগুলোকে হালকা ভেজেছি, উল্টিয়ে দিয়েছি। এখন আমি এই মুরগিগুলোকে আর 1 মিনিট রেখে উঠিয়ে ফেলব। রোস্টের জন্য অত কড়া করে ভাজা লাগে না, হালকা করে ভাজলেই হয়। মুরগিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপর আমি এখন রোস্টের জন্য পেঁয়াজ দেব। আমি মুরগি যে ভাজছি ওই তেলটা এখানে দিয়ে দিলাম। এখন ওই তেলের মধ্যে আবার কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। শুধু আমি রোস্টে দারচিনি আর এলাচটাই ব্যবহার করি। এখন আমি এই পেঁয়াজটাকেও আগের মতন বাদামি রং করবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজ তাড়াতাড়ি বাদামি হয়ে যায় এবং নরম হয়ে যায়। বাদামি করে ফেলেছি পেঁয়াজটাকে। এখন আমি এই পরিমাণে আদা রসুন বাটা দিব। এই পরিমাণে আমি কাঠবাদাম দুধ দিয়ে পেস্ট করে রেখেছি, এটাকে সাথে অ্যাড করবো। আমি আরেকটু দিব। এখন এটাকে হালকা করে ভাজবো। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর মুরগির রোস্টের মশলার প্যাকেট থেকে কিছু পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিব। সাথে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। এই আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু হালকা ঝালের জন্য দিলাম, কালারটাও আসবে রোস্টের যে কালারটা। আমি আরেকটু কষাবো এটাকে।
এখানে পরিমাণ মতন কেওড়ার জল দিয়ে দিলাম। আপনারা 1 চামচের মতন দিলেই হবে। এখন এটাকে ভালো করে কষাবো। এখানে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো শেষ। এখন তেলের ভিতরে এসে পড়েছে। এখন আমি যে হালকা ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দেব। মুরগি দিয়ে অনেক কিছুক্ষণ কষাবো। কালারটা খুব সুন্দর আসছে। আমি যখন মুরগিটা ভাজছি তখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে ভাজছি, এর জন্য কালারটা খুব সুন্দর আসছে। আমি মুরগিটাকে একটু কষাবো, এর জন্য ঢাকনা দিয়ে দিতে রাখবো। এখন পরিমাণ মতন আমি একটু দুধ দিয়ে দেব। আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে। আর পরিমাণ মতন কিছু পানি দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আপনারা এইভাবে রান্না করবেন রোস্ট। আরও অনেকভাবে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি খুব সিম্পলের ভিতরে এইভাবে রোস্টটা রান্না করলাম। কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট, এতে মুরগিটা আরও বয়েল হয়ে যাবে। এখন পরিমাণ মতন আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব রোস্টের মধ্যে। বেরেস্তাগুলো এর সাথে একদম মিক্সড হয়ে যাবে। সাথে পরিমাণ মতন ঘি দিয়ে দিব। এখন ঘি আর বেরেস্তাগুলো একদম মিক্সড করে ফেলবো। দেখুন কত সুন্দর কালার আসছে, আর ঘ্রাণ তো খুব সুন্দর, অসাধারণ একটি ঘ্রাণ আসতেছে। রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট পর্যন্ত।